আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রবাসীর ভাই বোনেরা আমার, আপনাদের যে উদ্দেশ্যে আজকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অথবা আমরা যে আশা করে আসছি মধু সংগ্রহের জন্য, যেটাই বলি যে জেলা, অনেকগুলো জেলায় সফর করতেছি। তো আজকে যে বাগানটা আমরা মধু সংগ্রহের জন্য আসছি, বাগানে এসে আপনাদের সরাসরি দেখাবো মধু চাক কাটার কিছু বিবরণ, এবং আমি নিজেও চাক কাটবো, সংগ্রহ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই, উনি ধুমা দিতেছে গাছে গাছে উঠে পোকা তাড়াইতেছে। আমি নিজে গাছে উঠবো, মধু কাটবো, আপনাদের জন্য মধু সংগ্রহ করব। এবং কি, আপনারা যেটা বারবার বলে থাকেন যে মধু 2 নাম্বার, মধু মানুষ পিওর মধু পাওয়া যায় না, তাদের উদ্দেশ্যে বলবো আমি নিজে মধু সংগ্রহ করি। এই যে মধুর বালতি, এই যে বালতি খালি। অনেকে বলে মধুওয়ালাদের বালতিতে বিভিন্ন কিছু থাকে, আসলে বানোয়াট, সব মানুষ একরকম না। মানুষের ভিতরে মানুষ, ভালো মন্দ দুনিয়াতে আছে। তো আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো যে মধু সংগ্রহ করার জন্য যে জঙ্গলে যাই আমরা, সুন্দরবন, সাতক্ষীরা, বাগেরহাট, যে অঞ্চলগুলো আছি, আজকে বাগেরহাট এলাকায় আছি। বাগেরহাট এলাকায় আমরা দেখেন এই যে গাছে গাছে যে উঠছে ভাই আমার ধুমা দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত উনি ধুমা দিছে, ধুমা দেওয়া শেষ, এখন বাসাটা পোকাগুলো তাড়িয়ে দিছে, আপনারা দেখতে পারতেছেন। আমিও গাছে উঠবো, গাছে উঠে আপনাদের জন্য মধু কাটবো, সংগ্রহ করব। এবং এখানে পিওর মধু পাওয়ার উপায় হলো এই যে গাছ থেকে কেটে সরাসরি আপনাদের জন্য নিয়ে আসি। এটা একদম পিওর খাঁটি চাকের মধু, বিভিন্ন জাতের ফুলের মধু। তো আপনারা এই মধু সংগ্রহ করবেন, আশা করি ভালো খাবেন, সুস্থ থাকবেন, আর মানুষকে ভুল কম বুঝবেন। আমি এখন নিজে গাছে উঠবো আপনাদের উদ্দেশ্যে। তো পোকার জন্য জ্যাকেট পরে নিয়েছিলাম, জ্যাকেটটা খুলে নেই, গাছে পোকা থাকে। এবারে গাছে উঠবো বালতি নিয়ে গাছে উঠবো। বালতি আছে, আপনারা যে দেখতে পাচ্ছেন আমার এক ভাই এখানে আছে, বড় ভাই ইউনুস ভাই গাছে উঠছে। উনি আর এক বড় ভাই আমার, উনি মধু সংগ্রহের জন্য। এবার আমি গাছে উঠবো ইনশাল্লাহ, সরাসরি কাছে নিয়ে গাছে উঠে বিসমিল্লাহির রহমানির রহিম কাশিটা দেন ভাইজান। এই যে একটা কাশি মধু কাটার জন্য। এবার আপনাদের জন্য কষ্ট করে হলো আমি গাছে উঠতেছি। গাছে গাছে ওঠা একটু কষ্টকর। এবারে যে গাছে উঠতেছি মধু কাটার জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত। তো পোকা থেকে সাবধান, পোকায় কামড়ায়। যে ভাই আমার গাছে উঠছে, ওনার কামড় দিলেও কিছু হয় না, আর ব্যথা হয় না, কিন্তু আমি ভয় পাই, খুব খুব ভয়। আপনাদের এত সরাসরি গাছে উঠতে হবে না। আপনারা বলতে পারেন গাছ আসলে বাবা কষ্টকর, আমি কেমনে ভাই? এই যে বাউটি, এই ধুমা চলতেছে, ধুমা শেষ। হ্যাঁ, এবার গাছে ওঠার পর্যায়ে এই যে ভাইয়ের কাছে বালতি দিলাম, আমি নিজেই কাটবো, উনি ধরতেছে। দুই ভাই এক জায়গায় উঠতেছি। প্রিয় দেশবাসী, আপনাদের ভালোবাসা, দোয়া, সহযোগিতা এবং প্রবাসের ভাইদের ভালোবাসা, দোয়ায়, সহযোগিতায় আমি আজকে জায়গায়, আল্লাহ রহমত, আল্লাহ আমাকে জায়গায় আনছেন। আমি আপনাদের গাছ তো পোকা কাটবো, বাসা কাটবো। পোকা আছে অবশ্য, পোকা থাকতে পারে 2-1টা, সবাই সাবধান। তো কাশিটা আমার কাছে দেন, বিসমিল্লাহ। আপনাদের দেখাই ভাই, সবাই এই যে দেখতে পারবেন। হ্যাঁ, পড়বো না ইনশাল্লাহ, না পড়বো না, শক্ত করে ধরছি ইনশাল্লাহ। গাছ ধরেন, এই যে এভাবে কাটতে হয় ভাই, এভাবে মধু। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাইজান, এর ভিতরে মধু থাকে, আলহামদুলিল্লাহ। বালতিতে নিলাম। আর এটা হলো বাসা। এটা মূলত বাসায় কিছু থাকে না, বাসাটা আপনাদের দেখাবো, জন্য কাটতেছি। এই যে কাস্তে দিয়ে কাটতেছি বাসা, এই যে এভাবে কাটবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, নেয়ামত মধু। এই মধু পিওর মধু। তো যাই হোক, আপনারা মধু সংগ্রহ করতেছি আমরা। কাছি ফেলে দিলাম, বাসাটা কাটা শেষ। এবার বাসাটাও ফেলে দিলাম, আপনাদের মধুর জন্য যেটা দরকার সেটা নিলাম। এবার নিচে নামি আমরা, আলহামদুলিল্লাহ, একটা বাসা কাটা শেষ। এখন কতটুকু কি হয়, 2 ভাই নামি। আমার বড় ভাই জামির ভাই, উনি মধু সংগ্রহ করে 12 মাস আমাকে দেয়। যেটা আপনারা বলেন, প্রশ্ন করে থাকেন আমাকে যে মধু কোথা থেকে পাই আমরা, মধু কোথা থেকে আসে। উনি মধু 12 মাস সংগ্রহ করে, উনি আমার বড় ভাই। আর আমি ওনার কাছে সংগ্রহ করি 12 মাস, আর নিজে মাঝে মধ্যে আসি। তাই আপনাদের সরাসরি দেখানোর জন্য এই গাছ থেকে মধু কাটা শেষ, বাসা কাটা শেষ। এখন আপনাদের মধু
কিন্তু মধুটা শীতের সিজন তো একটু কম পাওয়া যায়। আপনারা জানেন যারা দক্ষিণবঙ্গে বাড়ি, একটা গাছে 7-8 কেজি 10 কেজি মধু হয়, কিন্তু এখন 1-1.5 কেজি 2 কেজি 3 কেজি মধু হয়। শুধু কষ্ট আর কষ্ট, মধু খেয়ে ফেলে মধু, বাহ মধু ওদের পোকার খাবারই এখন সংকট। কারণ এই সিজনে ফুল খুব খুব কম। কিছুদিন পর ফুল আসবে, যেমন সরিষা ফুল, কেওড়া ফুল, শৈলে ফুল, বিভিন্ন ফুল, তাল গাছের ফুল আসবে, তাল গাছ আসবে, খেজুরের রস আসবে। এগুলো যখন আপনারা ফুল আসবে মধু ভরপুর পাবেন, আর সেই মধুগুলো আপনারা সংগ্রহ করবেন, আমি আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। বিশেষ করে আপনারা খাঁটি মধু সরিষার তেল পেজটা লাইক এবং কমেন্টস শেয়ার করবেন। আশা করি আপনারা মধুগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে আমার জন্য সহজ হবে। গাছ থেকে নামলাম, আপনাদের জন্য গাছে ওটা, জীবনের অনেক বছর 25 বছর আগে গাছে উঠছি, হয়তো এখন একটু কষ্ট হচ্ছে। তো প্রিয় ভাইরা আমার, যে মধুটা সংগ্রহ করছি আপনাদের উদ্দেশ্যে, আসেন দেখাই। আলহামদুলিল্লাহ অল্প একটু হয়েছে, তো খেয়ে আপনাদের দেখাবো পিওর মধু। আলহামদুলিল্লাহ, যে মধু চাকের ভিতরে মধু, আলহামদুলিল্লাহ মধু। এই যে একটু খেয়ে দেখাই আপনাদেরকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো মধু, আলহামদুলিল্লাহ। এই যে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সরাসরি বাগান থেকে, চাক থেকে কেটে মধু, আলহামদুলিল্লাহ। যদি চিবিয়ে খান, এটা বাসা সহ চিবিয়ে খান, তাহলে হাতের ডান হাতে নেবেন, এভাবে খাবেন, এর ভিতরে বের করে খাবেন এইভাবে। এই যে মধুরা দেখেন, এই যে এভাবে খাবেন, আলহামদুলিল্লাহ। এই যে আমি খাচ্ছি, আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাম হাত ডান হাত সব খেয়ে বলতে চায়, অনেক স্বাদ ভাই, অনেক সুস্বাদু। তো বালতিটা নিয়ে আসেন বড় ভাই, আলহামদুলিল্লাহ। আর খাইতে হবে না, আমরা দর্শকের জন্য নিব, দেন আর একটু দেন, খাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ময়লা থাকবে মধুতে, মধুতে মধুতে একটু গাছের ময়লা থাকবে, পোকানো। খান খান ভাই, সামনে আসেন, খান, সবার জন্য খাওয়া ফ্রি, সমস্যা নেই। এই যে এই যে এটা, এই যে এই ময়লা থাকবে মধুতে, ক্যামেরা ভাই, হ্যাঁ এই যে আপনারা নেন, আপনারাও এইভাবে খাবেন। একটু ময়লা থাকবে, ময়লা থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এটা চিবাই নেব আমরা ইনশাল্লাহ। মধু পাইছি অল্প কিছু, কিন্তু আজকে অনেকগুলো গাছ কাটবো, এক এক করে অনেকগুলো গাছ কাটবো। প্রথম যে গাছটা কাটলাম, এখান থেকে আমরা মধু সংগ্রহ করে মধু খেয়ে নিলাম। এই যে আলহামদুলিল্লাহ, এইভাবে খাইবেন। গাছের সরাসরি আমাদের সাথে আসবেন, অরিজিনাল পিওর মধু পাবেন। আলহামদুলিল্লাহ, এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।